গেছে ভয়াবহ আগুন। মসজিদের মাইকের ডাকে সাড়া দিয়ে গ্রামবাসীরা আগুনের হাত থেকে রক্ষা করলো গ্রামকে। চালা বাড়ি থেকে ছড়িয়ে পড়েছিল ভয়াবহ আগুন। পুড়ে ছাই হয়ে গেল একটি চালা বাড়ির সহ 6টি পালা। চাঞ্চল্য জীবন্তীতে দিন দুপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি চালা বাড়ির সহ 6টি পাটকাঠির পালা। ক্ষতিগ্রস্ত লক্ষাধিক টাকার আসবাবপত্র। গ্রামের মানুষের প্রচেষ্টায় আগুনের হাত থেকে রক্ষা পেল লক্ষ্মীনারায়ণপুর গ্রাম। জানা গেছে, কান্দি থানার জীবন্তী লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা তফিজুল শেখের পাশের চালাবাড়ি থেকে শনিবার দুপুর 11টা নাগাদ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের পাকা বাড়ি থেকে শুরু করে পাটকাঠির পালাতে। ফলে আগুনের রূপ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। কেউ মাঠের কাছে, কেউ বা বাজারে গিয়েছিল। তড়িঘড়ি গ্রামের মানুষ মসজিদের মাইকিং করে আগুন নেভানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানান। এরপর গ্রামের মানুষ সকলেই ছুটে আসে, আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। বাড়ির বালতি থেকে শুরু করে মোটরের জল নিয়ে দাউ দাউ করে জ্বলা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে গ্রামের মানুষের প্রচেষ্টায় ভয়ঙ্কর আগুনের হাত থেকে রক্ষা পায় লক্ষ্মীনারায়ণপুর গ্রাম। যদিও কিছুক্ষণ পর দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করে। জানা গেছে, ভয়াবহ আগুনে একটি চালা বাড়ি সহ 6টি পাটকাঠির চালা পুড়ে ছাই হয়ে গেছে এবং 2টি ছাগল সহ 4টি পাকা বাড়ির আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামবাসীরা জানান, যদি মসজিদে মাইকিং করে গ্রামবাসীদের সজাগ না করা হতো তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যে আশেপাশের সমস্ত পাকা বাড়িগুলো পুড়ে ছাই হয়ে যেত। আগুন লেগেছিল, কি দেখলেন বিষয়টা? বিষয়টা আমরা তো ফার্স্ট টাইম আসি নাই। ফার্স্ট টাইম আমাদের বহরমপুর দমকল এসেছিল, সেকেন্ড টাইম আমরা আসলাম। আমাদের আমাদের কান্দি, আমাদের বহরমপুর কন্ট্রোল থেকে ফোন করলো যে এরকম ব্যাপার, আমাদের গাড়ি গেছে, হ্যাঁ ওনাদের আয়ত্তের বাইরে রয়েছে, আপনারা যান, কে হেল্প করুন। আমরা দেনান দেওয়ার বেরিয়ে এসে আমরাও সহযোগিতা করছি। এসে দেখলাম আগুন কন্ট্রোলে। কিভাবে সেটা কুড নট বি অ্যাসার্টেড। আমরা আসার পর কিছুতে বুঝতে পারি নাই যে কিভাবে কি লেগেছে। ঠিক আছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাই এসে দেখছি একটা চালা ঘর রয়েছে, মালিকের কাছ থেকে শুনে চালা ঘর রয়েছে, আর একটা ছাগল, বাচ্চা ছাগল বলছে পুড়ে গেছে। হ্যাঁ, শেড অফ ওনার। এখান থেকে বুঝতে হবে, এখান থেকে ওই দিকে পালাতে কিভাবে ছড়িয়ে পড়লো, পাকা বাড়ি টপকে আর কি, এটা বুঝতে হবে। পাকা বাড়ি টপকে পালাটা ছড়িয়ে যায়নি। ওনারা বলছেন ওই পুকুরের ধার বরাবর পালা ছিল, ছোট ছোট স্ট্যাক করা, 6টা স্ট্যাক ছিল। ওখান থেকে হ্যাঁ, এলাকা মানুষ একটু দেরিতে ঢুকেছে, কিন্তু না, দেরিতে তো দমকল ঢোকেনি। দমকল যথা সময়ে ঢুকে গেছে। হ্যাঁ, এবং ফোন পাওয়া মাত্রই আমাদের বহরমপুর থেকে, এটা নিয়ারেস্ট, বহরমপুর অ্যাটেন্ড করেছে, বহরমপুর যথারীতি কাজ করেছে দমকল। তারপর সেকেন্ড টাইম, কেননা আমাদের এখান থেকে ডিস্টেন্স কান্দি একটু ডিস্টেন্সটা বেশি, আমরা কান্দি থেকে আসছি, সময়টা একটু বেশি লাগবে। এখন আগুন নিয়ন্ত্রণে, মানে কন্ট্রোল হয়ে গেছে, মোটামুটি শেষের দিক। আগুনটা উপরে লাগলো, আপনার যে ইলেকট্রিক তার আছে ওটা হয়তো মানে নিজে থেকে নিজে দুটো মানে তার সংঘর্ষে কেটে পড়ে একটা চালা বাড়ি ছিল, প্রথম ওর পরে গেলো, এই চালা বাড়িটা পুরোটা পুড়ে গেছে একদম। ওখান থেকে আরো ওইখানে যে পাটকাঠি পাগুলো ছিল ওগুলো সব লেগেছে, মোটামুটি 12 থেকে 15টা পালা ছিল, সব করে দাও দাও করে। আর এখানে দুটো পাকা বাড়ি ছিল, জ্বালানা দিয়ে ঢুকে আর যেগুলো যাবতীয় জিনিস ছিল সবগুলো পুড়ে গেছে দুটো বাড়ির। আমরা ওই যে পুকুর থেকে কেউ জল নিয়ে এসছে, এখানে ডিপো ছিল, ওখান থেকে মানে কেউ বালতিতে, কেউ এরকম করে, তারপর ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো। হ্যাঁ, তারা এসে লাস্টে আমরা ভিতরে নামার পর, হ্যাঁ তাও কাজ করেছিল লাস্টে, কিন্তু তার আগে ধরেন আমরা যত বেশি এরকম করে নিয়ন্ত্রণে এনেছিলাম আগুনটা আর কি। হ্যাঁ হ্যাঁ, সারিকুল। না, মানুষ পড়েনি, বাস দুটো জানোয়ার ছিল, ছাগলের বাচ্চা, দুটো পুরো একদম। এটা ঘটনাটা আমি কেবল মাঠ থেকে রাইটটা কেটেছি, এটা বাড়ি হলে ওই যে ভাত রাঁধার চালাটা আছে, ওইখানে ভাত রাঁধছে। এবার এই ধার থেকে উই করে চিল্লেছে, কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না। এবার দুজনা তো বেরিয়ে এসে এই ধারে যদি পাটকাঠি ফাঁকাচ্ছি, তখন এবার উপরে দেখছি তো ধুঁয়ো। না, কিছু নাই। না, এটা কারেন্ট, এইখানে কারেন্ট ছিল। এখন হ্যাঁ, কারেন্টের তার থেকে পুড়েছে এটা।
দিয়ে তারপরে আপনার কি ক্ষতি হয়েছে একটু বলুন। আমার দুটো ছাগল ক্ষতি হয়েছে, ছাগল দুটো ক্ষতি হয়েছে। মারা গেছে হ্যাঁ, দুটো? দুটো মারা যায়নি, একটা মারা গেছে আর একটা মানে পুড়ে গেছে। আর বাড়ির ল্যাপ ম্যাপ সব এগুলো কিছু পুড়ে গেছে। বাড়ির ভিতরে আগুন লেগেছে প্রথম দিকে? না, এইখান থেকে যে ওই যে ওইখানে পালা ছিল ওই পালা থেকে জামা কাপড় আসবাবপত্র পুড়ে গেছে? হ্যাঁ, সবগুলো পুড়েছে। আপনার নাম কি আছে? জীবন্তী থেকে উম্মার শেখ ও শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।